শুধু এইটাই জানার ছিল যে আমার হাজবেন্ড কি কাজে ওইখানে গেল, ওইখানে হাজবেন্ড কি কাজে গেছে, শুধু এই জানার জন্য আমার মোবাইলটা দরকার ছিল, আর কিছুর জন্য না। 8 লাখ টাকাটা এখন সে থাকলে তো এখন দেনা পাওনাটা হয়ে যেত, এখন সে নাই, এখন এই টাকাটা কিভাবে আমি কি করবো? আমি কি কোনো কিছু করি? আমি কি কোনো চাকরি করেছি? আমি চাকরি করে সব রান্না বান্না পরিশোধ করে দিব? এখন সে তো সব তার টাকা দিয়ে তো সবাই সে কাজে লাগাইছে, তাহলে যখন তার কাজ হইব সে কাজ তার টাকাটা পেয়ে যাবে। এখন সে চলে গেছে, এখন এই টাকাটা কে দিবে? আমার স্বামী হাজবেন্ড থাকলে তো সবার টাকা এখন দিয়ে দিত, কারের টাকা তো আর মেয়ে খাবে না, সবার টাকা তো দিয়ে দিত। এখন এই টাকাটা কিভাবে দিবো, আমি কিভাবে বলবো? আমার কিছু বললাম না। এটা তো আমি এখনো শিওর জানি না, এখনো মোবাইলটা আমার হাতে নাই। মোবাইলটা থাকতে ওই ডকুমেন্টস থাকলে এখন আমরা দেখতাম, এখন মোবাইল তো আমাদের হাতে পাইনি, শুধু ব্যাগটা পাইছি আর মোবাইলটা জানি কে নিয়ে গেছে, ওই যে তার আত্মীয় স্বজনের একজনের ভিতরে মোবাইল নিয়ে গেছে, তো আমি এখনো মোবাইল পাইনি। মোবাইল পেলে তো তখন দেখতাম যে কার সাথে লেনদেন ছিল, বা একজন আমি বলি এখন আপনি একটা হাজবেন্ডের একটা চাকরি করে, এখন আপনার ওয়াইফ কি সে দেখবে যে সে কি কার সাথে লেনদেন, কার সাথে কত টাকা কি, এটা কি সে দেখবে? তো এটা সে দেখবে, তার তো দেখার বিষয় সে সংসারে কিভাবে রান্না বান্না করবে, সেই সংসারে কিভাবে কাজ করবে, সে সন্তানরা কিভাবে দেখবে। আমি তো আর আমার হাজব্যান্ডের রুটি নিয়ে বসে থাকি নাই, আমার হাজব্যান্ডও বলেন, আমার হাজব্যান্ডের কথা বলছে ব্যবসায়ীদের সাথে, আমি সেটা ঘরে বসে বসে শুনছি। এখন কার সাথে কোন লেনদেন আমার তো আর কোনো সময় বলে নাই, কেন ওয়াইফরে কেন বলবে এটা? 2 দিন আগে এক লোকের শ্রীলঙ্কা পাঠাইছে, তো ওনার থেকে টাকা নেয় নাই, বলছিল যে সে যদি ইতালি যেতে পারে, দুবাই থেকে শ্রীলঙ্কা থেকে দুবাই যাবো, তারপর ইতালি যাবে, তো বলছিল যে উনি যদি মানে এই কাজটা ওইটা যায়, তো বলছিল সব টাকা যে গেছে ওনার থেকে টাকা নেয় নাই, যে উনি যদি যাইতে পারে তাহলে তারা বলছে যে 1 লাখ টাকা বেশি দিবে। আমি শুধু একটুকু শুনছি যে বেশি দিবে, তাহলে ওনার যা টাকা আছে উনি দিয়ে দিবে, মানে তারা যে পাঠাইছে তার টাকা তো পাঠায় নাই, তার টাকা দিয়ে তারা পাঠাইছে, মানে যে আমার হাজবেন্ডের টাকা দিয়ে তারা পাঠাইছে, যখন তিনি ইতালি যেতে পারবে তখন তারা সব টাকা দিয়ে দিবে, শুধু এতটুকুই শুনছি, আর কিছু শুনি। বলছিল অনেকগুলা কাজ আছে, যদি বিদেশে পাঠাইতে পারি, তাহলে যদি ঠিক মতো করতে পারি, তাহলে আমার সব পূর্ণ হবে, আমার যা যা দরকার ঘরের। আমার কাছে শুধু ব্যাগ আর তার ব্যাংকের কার্ড আর মোবাইলের মানি ব্যাগে শুধু 5,000 টাকা ছিল, এতটুকুই শুধু। আর যেটা কাগজ, কোনো কাগজ পাই নেই, আর কোনো মোবাইলও পাই নেই। এই মোবাইলটা জানি কার হাতে, তার কোনো আত্মীয় স্বজনের হাতেই ছিল। এখন আমরা যখন আইসা পড়ি তখন বলছি যে 2 দিন পরেই এই মোবাইলটা আমাদের হাতে দেওয়া হবে, তখন আমার আবার আত্মীয় স্বজনরা বলছে যে 2 দিন পর দেওয়া হবে কেন? তো বলছিল যে কিছু হবে না, মোবাইল দিয়ে কি আমরা কি করবো, মোবাইল দিয়ে দিবে। তা আমরা এই মোবাইল দিয়ে কি আমরা টাকা পয়সা কি নিয়ে যাবো না, আমরা মোবাইল দিয়ে কিছু করব? আমার শুধু দেখবো আমার স্বামী কিভাবে কোথায় গেছে, কি কাজ করছে, শুধু আমার একটাই জানার যে আমার হাজবেন্ড কেন ওই সাথে কাজ করতে গেছিল, কি কাজে গেছে, শুধু আমি এইটাই জানতে চাই। এটা জানার জন্য শুধু এই মোবাইলটা দরকার ছিল। আমরা যখন ওই থানায় যাই তখন ওই অফিসার আমাদের বলছিল যে এই ব্যাগ আর এইটা, এই যে তার যা আছে মোবাইল টোবাইল সব তার ওয়াইফের হাতে দিয়ে দিব। তো ওয়াইফের হাতে না দিতে দিতে তো আর একটা আত্মীয় আছে, মানে ভাগ্নি যে আমার শ্বশুর, উনি নিয়ে তার বলছে যে তার বোনের কাছে দিতে। এই পর্যন্ত আমি শুধু জানছি, আর আমি আর পাইনি ব্যাগ। তো আসি, তারপরে আমার হাজবেন্ডে নিয়ে যখন নারায়ণগঞ্জ আসি, শুধু শুনি যে ব্যাগটা আছে, মোবাইল নেই, এটাই শুনি। এই মোবাইল নিয়ে ওই দেশও বলছে যে মোবাইলের কথা নিয়ে অনেক কথা হয়েছে, তো বলছে যে আমরা মোবাইল দিয়ে কি করবো, এটা অনেক কিছু বলছে ওনারা। তো আমরা বলছি যে মোবাইল থাকলে তো দেখা যায় তো সে কোথায় গেছে বা কি কাজে গেছে, প্রমাণটাও পাইতাম না, শুধু এই জন্যই আমরা বলছিলাম মোবাইলের জন্য। আর কিছু শুধু এইটাই জানার ছিল যে আমার হাজবেন্ড কি কাজে ওইখানে গেল, ওইখানে হাজবেন্ড কি কাজে গেছে, শুধু এই জানার জন্য আমার মোবাইলটা দরকার ছিল, আর কিছুর জন্য না। এটা আমি জানি না ভাইয়া, এটার জন্যই তো সব যে মানুষের খালি প্রশ্ন যে মোবাইলটা কেন দেয় নাই ওয়াইফের হাতে, মোবাইলটা দেয় নাই কেন, কেন তার বোন ভাই বোনদের কাছে, এটাই শুধু। না এরকম ছিল না, এরকম মানে মিল পাবো ছিলই, তারা কেন রাখছে আমি সেটা জানি না ভাইয়া, এখনো বলতে পারি না। এটা তারা যদি বলে তাহলে শুনতে পারবে, এছাড়া আমরা শুনতে পারবো না।